আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের প্রতি ভালোবাসা রেখে আজকে ভিডিওটি শুরু করছি। গত ক্লাসে আমরা একটি বাক্য দেখেছিলাম, যে বাক্যর ভিতরে ইংরেজি বর্ণমালা 26টি বর্ণ রয়েছে। আজকে আমরা এই বাক্যটিকে সিলেক্ট করব। আপনি দুইভাবে সিলেক্ট করতে পারেন। প্রথম টিপস হচ্ছে কন্ট্রোল চেপে চাপ দিবেন, তাহলে সিলেক্ট হবে, অথবা মাউস ধরে আপনি সিলেক্ট করতে পারেন। আমরা এখন সিলেক্ট করার পরে যদি মোটা করতে চাই তাহলে বি চাপ দেব, মানে বোল্ড। এই কাজটি আপনি কন্ট্রোল বি চেপে কাজ করতে পারেন। কন্ট্রোল বি চাপ দিবেন, একবার পাতলা হবে, আবার চাপ দেন কন্ট্রোল বি, মোটা হবে। আপনি মাউস দিয়ে ধরেও কাজ করতে পারেন। এই দেখতে পাচ্ছেন যে মাউস যখন আমরা বির উপর রাখছি তখন বোল্ড লেখা আসছে, পাশে কন্ট্রোল বি লেখা আসছে, মানে কন্ট্রোল বি চাপ দিলেও আপনার মোটা এবং পাতলা হবে। একবার চাপ দিলে মোটা হবে, একবার চাপ দিলে পাতলা হবে। আপনি এই লেখাটিকে বাঁকা করার জন্য ইটালিক মানে এই আইচ ক্লিক করবেন, একটু বাঁকা হয়ে যাবে, আবার চাপ দেবেন, সোজা হয়ে যাবে। এই লেখার নিচে যদি আপনি আন্ডারলাইন দিতে চান, মানে দাগ দিতে চান, তাহলে ইউতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন যে আন্ডারলাইন হয়ে গিয়েছে। তার একটু পাশে দেখতে পাচ্ছি একটা আইকন, এই আইকনে ক্লিক করলে আপনারা আন্ডারলাইনের আরো অনেক সিস্টেম দেখতে পাবেন, যেমন ডাবল আন্ডারলাইন। তারপরে হচ্ছে আমাদের একটু আন্ডারলাইনটা আগে ছিল পাতলা চিকন টাইপের, এখন হচ্ছে একটু মোটা টাইপের। আন্ডারলাইনের ডট ডট ফোটা সিস্টেম হবে আপনার। আবার আগে একটা কথা মনে রাখবেন, যেটাকে আপনি কাজ করবেন সেটাকে অবশ্যই আপনি সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করা ছাড়া আপনি কাজ করতে পারবেন না, অবশ্যই সিলেক্ট করবেন। আমরা আন্ডারলাইনে আরো দেখতেছি, আরো অনেক সিস্টেমের আন্ডারলাইন আছে। আপনার যেটা আন্ডারলাইন পছন্দ, ভালো লাগে, সেটা আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই দিবেন। আমি যদি এই আন্ডারলাইনটা দিই তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন মোটা হয়ে গেছে। তারপরে নিচে দেখেন আরেকটু অপশন রয়েছে, এই আইকনের নিচের অপশনেই আন্ডারলাইনের কালার সিস্টেম। আপনি এখান থেকে আন্ডারলাইনের কালার দিতে পারবেন, মানে আমি লাল কালার দিলাম। আপনি চাইলে কালো কালার অথবা নীল কালার, যেটা আপনার প্রয়োজন আপনি সেটা দিতে পারবেন। এটা হচ্ছে আপনার যে লেখা থাকবে কালো কালার বা ভিন্ন কালার, আন্ডারলাইন থাকবে অন্য কালার, এজন্য। তারপর হচ্ছে আমাদের একটু সিলেক্ট করি, না হলে আমাদের কাজ হবে না। আমি এইখানে ইউতে ক্লিক করলাম, আবার আন্ডারলাইন চলে গেল। আমি আবার বিতে ক্লিক করি, বি বাতি জ্বলেছিল, আমি বিতে ক্লিক করলে বাতি জ্বলছে। মনে করতে হবে, মনে রাখতে হবে যে এটা আমাদের সিলেক্ট অবস্থায় রয়েছে। ইটালিকে ক্লিক করি, দেখি আমাদের বাতি জ্বলছে, তার মানে হচ্ছে ইটালিকটা সিলেক্ট অবস্থায় আছে। আমি যদি ইটালিকে আবার ক্লিক করি, বাতি তখন নেমে যাবে, তার মানে হচ্ছে যে আমাদের ইটালিক সিলেক্ট করা নাই, আমাদের সোজা অবস্থায় আছে। যদি আপনাদের কখনো বুঝতে সমস্যা হয় যে আমাদের এই জিনিসটা বেঁকা কেন, এই লাইনটা বেঁকা কেন, বা আন্ডারলাইন আছে আমি মুছবো কিভাবে, আপনি অবশ্যই যতটুকু অংশ আপনি মুছতে চান ঠিক অতটুকু অংশ সিলেক্ট করে, ওই যদি আপনি আন্ডারলাইন মুছতে চান তাহলে উতে ক্লিক করেন, দেখেন চলে গিয়েছে। আমি ওভারে এতটুকু নিচের অংশটুকু আমি আন্ডারলাইন মুছতে চাচ্ছি, তার মানে আমি ওভারটুকু সিলেক্ট করলাম, ইউতে ক্লিক করলাম, চলে গেল। আমি ইউতে ওভারের আরেকটা জিনিস দেখেন, ওভারের নিচে আমি ডাবল আন্ডারলাইন দিতে চাচ্ছি, তাহলে আমি ডাবল আন্ডারলাইন দিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার ডিজাইনটাকে আপনি যেভাবে সাজাতে চান আপনি সাজাতে পারবেন। আমি সম্পূর্ণ লেখাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি আন্ডারলাইনে ক্লিক করি, ডাবল আন্ডারলাইন আসলো, তারপর আমি আবার ক্লিক করি, আন্ডারলাইন চলে গেল। ইটালিকটাও আমি ক্লিক করি, সোজা হয়ে গেল। বোল্ডটাকে ক্লিক করি, পাতলা হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন পরে একটা এবিসি লেখা আছে। এই এবিসি মানে এখানে ক্লিক করলে স্টিক হবে, মানে হচ্ছে আপনার লেখার মাঝখান দিয়ে কাটা পড়বে। সাপোজ মনে করেন আপনার কোনো একটা প্রোডাক্টের গায়ে লেখা দেখতে পান যে 500 টাকা, এটা কাটা দেওয়া আছে, তারপরে দেখতে পান যে 450 টাকা, তার মানে হচ্ছে আগে 500 টাকা
রেট ছিল, পরবর্তীতে কমিয়ে 450 টাকা করা হয়েছে। আমরা তাহলে এইভাবে সিস্টেম করে আমরা ওই যেটাকে কাটা কাটা মনে করতে হবে, রাখতে হবে, যা অবশ্যই এটা অবশ্যই থাকতে হবে, কিন্তু এটা কাটা অবস্থায় থাকবে, তাহলে স্ট্রিক্ট এই টুলটা আমরা ব্যবহার করব। আজকে ক্লাস এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।